আসো আসো আমার ছোট্ট বন্ধুরা, সবাই কাছে এসে গোল হয়ে বসো তো। আজ আমি তোমাদের একটা ভীষণ মজার খেলার গল্প শোনাব। এমন একটা খেলা যেখানে তোমার যা ইচ্ছে তুমি তাই হতে পারো। এই যে ছবিটা, একবার ভালো করে তাকাও তো দেখি, কি মনে হচ্ছে? এই ছোট্ট বন্ধুরা মিলে কি এমন মজার খেলা খেলছে বলো তো? একজনের মাথায় ওটা আবার কি? চলো তো আমরাও চুপি চুপি ওদের খেলার দুনিয়ায় একটু উকি দিয়ে আসি। ওদের এই খেলার পেছনে না একটা দারুণ রহস্য লুকিয়ে আছে। এসো আমরা সবাই মিলে সেই রহস্যটা ভেদ করি। কি, তৈরি তো সবাই? আরে দেখো দেখো, কি অদ্ভুত সুন্দর সাজ ওদের! একজন তো মাথায় একটা ঝুড়ি পড়েছে, মনে হচ্ছে যেন সে এক মস্ত বীর তার রাজ্যকে রক্ষা করছে, আর ঢুম ঢুম করে ড্রামও বাজাচ্ছে। আর ওর পাশের বন্ধুটাকে দেখো, হলুদ রঙের এক মজার দানব সেজেছে। বন্ধুরা মিলে কি দারুণ একটা জাদুর জগৎ বানিয়ে ফেলেছে, তাই না? কিন্তু ওরা এই অদ্ভুত পোশাকগুলো পেল কোথা থেকে? এখানেই তো আসল জাদুটা। ওরা দোকান থেকে কোনো দামি পোশাক কেনেনি। ওদের খেলার আসল রহস্যটা হলো ওরা ঘরের ভেতরে থাকা সাধারণ টুকিটাকি জিনিস দিয়েই নিজেদের জন্য এই জাদুর পোশাকগুলো বানিয়ে ফেলেছে। তোমরাও কি বানাতে চাও এরকম জাদুর পোশাক? আরে এটা তো একদম সোজা। চলো তোমাদেরকে আমি দুটো জাদুর জিনিস বানানো শিখিয়ে দিই। প্রথমে আমরা বানাবো একটা জাদুর আলখাল্লা আর একটা মুখোশ। দেখো কি সহজ। প্রথমে একটা বড় প্লাস্টিকের ব্যাগ নাও। তারপর অবশ্যই বড়দের সাহায্য নিয়ে সাবধানে মাথা আর দুটো হাত বের করার জন্য ফুটো করে নাও। ব্যাস, আবরাকাডাবরা, চোখের পলকে তুমিও হয়ে গেলে একজন মস্ত জাদুকর। এবার চলো মুখোশ বানাই। যে কোনো একটা বাজারের ব্যাগ বা কাগজের ঠোঙ্গা নিয়ে তাতে চোখ, নাক আর মুখের জন্য 4টে ফুটো করে ফেলো। আর সাথে সাথেই তুমি বাঘ, সিংহ বা তোমার মনের মতো যে কোনো পশু হয়ে যেতে পারো এক মুহূর্তে। আরে খেলা তো সবে শুরু হলো, আরও যে কত কি বানানো যায় তার কোনো শেষ নেই। চলো আরও কয়েকটা মজার বুদ্ধি দেখে নিই। যদি ভ্যাম্পায়ার সাজার ইচ্ছে হয়, সেও খুব সোজা। পুরনো রাবারের দোস্তানার ওপরে শক্ত কাগজ দিয়ে লম্বা লম্বা নখ বানিয়ে লাগিয়ে নিলেই হলো। তৈরি হয়ে গেল ভ্যাম্পায়ারের ভয়ঙ্কর হাত। আচ্ছা, ওই যে ছবিতে বন্ধুটা মাথায় যেটা পড়েছিল, ওটা কি জিনিস বলো তো? ওটা আসলে রান্নাঘরের একটা সবজি ধোয়ার ঝুড়ি। ওটাকেই ও বানিয়ে ফেলেছে বীরের হেলমেট। কি দারুণ বুদ্ধি, তাই না বলো? আর যদি একজন শক্তিশালী যোদ্ধা হতে চাও, তাহলে আর কি, একটা ফ্রাইং প্যান বা কড়াই হাতে নিলেই তো সেটা হয়ে গেল তোমার মজবুত ঢাল। তারপর আর তোমাকে হারায় কে? কিন্তু এতক্ষণ ধরে যে আমরা এত কিছু বানালাম, এর পেছনের আসল জাদুটা ঠিক কি? কোন জিনিসটা ছাড়া এই খেলাটা একেবারেই সম্ভব হতো না? চলো এবার সেই সবচেয়ে জরুরি জিনিসটার কথাই জেনে নেওয়া যাক। আসল কথাটা হলো, মজা করার জন্য সবসময় দামি খেলনার দরকার হয় না। আমাদের চারপাশের সাধারণ জিনিসপত্রের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে অসাধারণ সব আনন্দ আর নতুন নতুন সব খেলা। আর তাই সবচেয়ে জরুরি জিনিসটা হলো আমাদের কল্পনা। এই কল্পনা শক্তিটাই আমাদের সাধারণ জিনিসকে অসাধারণ করে ভাবতে শেখায়। এই কল্পনাটাই হলো আসল জাদুর কাঠি। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এবার তোমাদের পালা। আজ তোমরা নিজেদের কল্পনা শক্তি দিয়ে নতুন কি বানাবে, কি সাজবে? মনে রেখো, তোমাদের ভাবনার জগতেই কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে। যদি এই গল্পটা তোমাদের ভালো লেগে থাকে আর তোমরা যদি এমন আরও অনেক মজার মজার গল্প শুনতে চাও, তাহলে গল্পঘর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্পে।